হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে সেকেন্ড ব্লগ নিয়ে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এই যে যাচ্ছি আমরা ঘুরতে। তো বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। কালকে কিন্তু দেখেছিলে যে সবে শিলিগুড়ি পৌঁছেছি। তো শিলিগুড়ি থেকে আমরা কোথায় যাচ্ছি সেটাই কিন্তু আজকে দেখার বিষয়। তো এই দিকে হচ্ছে তিস্তার, যে দেখো তিস্তার জল গেছে একটা, আর ওই পাশে পুরো শাল গাছ আর সেগুন গাছের একদম জঙ্গল ভর্তি, আর ডান পাশেও তাই। আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা জানতে পারবে। আজকে আমরা বেরিয়ে পড়লাম ডুয়ার্সের দিকে, আর এখন এখন আমরা গাজলডোবা হয়ে যাব। আর এই যে আমরা কারা কারা যাচ্ছি দেখো, এই যে পেছনে তোজো, মেঘা, আর ওখানে দাদা ভাই আর অমিত বসে আছে, আর আমি সামনে বসে আছি। ভীষণ সুন্দর জায়গা, ওয়েদারটা খুব ভালো, আর রোদ সেরকম নেই। চলো বাকিটা তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করছি। তো শুনেই নিলে যে কোথায় যাচ্ছি। এখন চলে যাচ্ছি কিন্তু গাজলডোবার উদ্দেশ্যে। আর এত সুন্দর গাছ, আর সেদিনকে সত্যি কথা বলতে গেলে ওয়েদারটা দারুণ ছিল। আর রাস্তাঘাটের তো কোনো তুলনাই হয় না। বাইরে বেরিয়ে যখন দেখা যায় যে রাস্তাঘাট খুব সুন্দর, সত্যি গিয়েও মজা হয়। তো তোমরা যারা যারা দেখতে পাচ্ছ এই ভিডিওটা, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো যে তোমরা কি এই জায়গাটায় ঘুরে এসছো কি না। সত্যি কথা বলতে গেলে কি বেশি গরম ছিল না, কিন্তু যেইটুকুনি রোদের তাপ ছিল বেশ গরম লাগছিল। কিন্তু ধীরে ধীরে, যেহেতু সেদিনকে সূর্যগ্রহণ ছিল, তাই জন্য আস্তে আস্তে অন্ধকার অন্ধকার লাগছিল, এবং ওয়েদারটাও একটু অন্যরকম লাগছিল। চারিপাশে গাছই গাছ, আর তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। জায়গাটা খুব সুন্দর লাগছে এই কারণেই, কারণ ফার্স্ট টাইম আমরা জঙ্গলে যাচ্ছি। এতদিন তো পাহাড় আর সমুদ্র দুটোই করেছি। জঙ্গলের এক্সপিরিয়েন্স কীরকম গেছে পরপর ভিডিও বলতে থাকবো, তোমরা কিন্তু দেখতে থেকো। আর এই যে ব্রিজটা চলে এসছে দেখো, এইখান থেকে কিন্তু গাজলডোবার এই পাশে একটা কিন্তু রিসর্ট আছে। দেখো খুব সুন্দর এই রিসর্টটা, অনেকেই এখানে এসে থাকে। আমরা এই ব্রিজটা টপকে কিন্তু যাব তিস্তার ব্যারেজটায় দেখতে, যেখানটায় তিস্তার যে জলটা, সেটা গরমকালে যেহেতু আটকানো থাকে, যেহেতু জল কম থাকে, আর বর্ষাকালে বৃষ্টির সময় কিন্তু গেটগুলো খুলে দেয়, তখনই কিন্তু বাংলাদেশের দিকে জলটা যায়। তো সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। দেখো কত লোক আছে ওই রিসর্টে, অনেকেই ফটো তুলতেও এসছে। আমাদের বলেছিল যে দাদা, যে আমাদের ড্রাইভার দাদা, যে ফটো তুলবে কিনা, কিন্তু আমরা তখন নাবিনি। আর সত্যি কথা বলতে গেলে কি এত সুন্দর জায়গাটা, মনটা পুরো পাল্টেই যায়। ঘুরতে গিয়ে কার না ভালো লাগে না বলো তো। আর এই যে জায়গাটা, সত্যি বলতে গেলে অনেকটা মনে হচ্ছে যে আমরা ফারাক্কা টাইপের এরকম লাগছিল, কিন্তু তা নয়। এটা হচ্ছে গাজলডোবা। আর গাজলডোবায় বরুলি মাছ যেটা, সেটা কিন্তু খুব দারুণ, এবং সেই বরুলি মাছটা কিন্তু তিস্তাতেই পাওয়া যায়, এটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না। তো এবার আমরা এইখানে গিয়ে একটু গাড়িটা রেখে তারপর একটু নামবো। এখানে অনেক দোকানপাট ছিল, যেখানে অনেক কিছু বিক্রি হচ্ছিল। এই যে দেখো, চলো আমরা এখন কোথায়, আমরা চলে এসেছি গাজলডোবা তিস্তা ব্যারেজের এখানে। আর এই যে চলো আমরা একটুখানি এবার দেখে নিই, ঘুরে ঘুরে দেখে নিই। আর ওই যে ওইদিকে আছে দাদা ভাই। আরে গেটটা পুরো পড়ছে না, বা হয়তো নিয়মে হয়তো একটু খুলে রাখতে হয়। আচ্ছা, ওইখানে একদম মাছ ধরছে। কিরকম বালি এসছে দেখ, এইটা হচ্ছে বাংলাদেশের দিক, পুরো দেখ শুকনো, এখন হেঁটে পার হচ্ছে লোকজন। আচ্ছা, এটাই বর্ষাকালে যে বলে না তিস্তা ব্যারেজে, বাংলাদেশ কোন দিকটা? এই তো এদিকে গেলেই বাংলাদেশ। এবার বর্ষাকালে এই জলটা ছেড়ে দেবে, আর বাংলাদেশ ভেসে যায়, ওই বলে না তিস্তায়। আর এখন আমরা ইন্ডিয়া এটা বন্ধ করে আমাদের এই জলটা, আমাদের এই মানে গভর্নমেন্ট এদিকে নিচ্ছে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা একটু ছবি তুলছিলাম। আর এই যে এদিকে তোজো পেয়ারা মাখা, আমার মেয়ে পেয়ারা মাখা খাচ্ছিল, সেটারও আমরা একটুখানি ভিডিও করলাম, আর সেটাও আমরা একটু মজা করেই খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আসলাম তোমাকে, খুব সুন্দর জায়গা গাজলডোবা, আর এটা হচ্ছে আকাশ পুরো নীল, কি সুন্দর লাগছে। আকাশ পুরো নীল না, এটা কি, এটা তো লোকে দেখলে বুঝবে না যেটা কোথায়। আকাশটা নীলই হয়, আকাশটা সবুজ আর কালো হয়। এটা আমার বৌদি,
মিষ্টি বৌদি। আমার আমরা 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 এখন তিস্তায় এসছি, গাজলডোবা। দেখো খুব সুন্দর জায়গা এখানটা। আমরা ননদ বৌদি 2 বাচ্চা নিয়ে এসেছি। হ্যাঁ, মীরাকে দেই। তো এখানে এখন মৌ পেয়ারা মাখা খাচ্ছে। খাবি? না, আর এইখানে দেখো কত রকম মাছ, প্রচুর প্রচুর আইটেম রয়েছে, মোমো থেকে শুরু করে প্রচুর জিনিস আছে, প্রচুর প্রচুর। আর এটা হচ্ছে তোমার এখানে যেহেতু সামনে তিস্তা, তাই আবার অন্য জায়গায় খাবি না তোরা? এই বর্ষা না, ওখানে যাদের পেটের প্রবলেম আছে। এই তো বললাম। কি গো এখানে দাঁড়িয়ে তুমি কি কিনছো? দিয়ে দাও তো আমরা। এই দেখো হ্যাঁ? আমাদের ওখানে কিচ্ছু পাওয়া যায় না, এখানে কত সুন্দর। দেখো তো, আরে বলো তো বাবা। এটা কি বলো তো? এটা কি এটা? এটা এটা কি নাম বলুন তো একটু, এটা কি? হেলেঞ্চা শাক। হেলেঞ্চা হেলেঞ্চা শাক। শাকের বড়া। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর চিংড়ি মাছের বড়াগুলো আছে দেখো। কি পাম, পোড়া পাম উঠেছে, পোড়া পামটা আর বরলি মাছ। এই যে দেখো এটা বড়লি মাছ, কত দারুণ দারুণ, দেখেছো? দেখো এইগুলো কিন্তু আমাদের কলকাতায় পাওয়া যায় না। বেশ, ওখানে 1 ঘন্টা সময় কাটিয়ে এবার আমাদের নেক্সট হচ্ছে যেই জায়গায় যাব সেই ভিডিওটাও আসবে। আর আমরা গাজলডোবা থেকে বেরিয়ে গেলাম। তা এরপরে আমরা কোথায় যাচ্ছি? জলদাপাড়া অভয়ারণ্য। তো সেটা আসছে নেক্সট ব্লগে। এবার বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে।